সবাইকে আল্লাহ পাক কবুল করুন এবং আমার ব্যারিস্টার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের মধ্যে শামিল করুন। আমাদের যারা লেখাপড়া করতে পারে তাদের সাহায্যে ওয়ার্ডের কৃতি সন্তান আমার এই এলাকায় আমার বেড়ে ওঠা আমার পিতা হাজী মরহুম রেহানুদ্দিন সাহেব, যিনি ছিলেন এলাকার শিক্ষানুরাগী এবং এলাকার শিক্ষা নিয়ে কাজ করতেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। একই আলোকে আমার পিতার কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, আমি এই এলাকায় দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রত্যেকটা এলাকায় যাওয়ার চেষ্টা করেছি এবং আমি যে জিনিসটা অনুধাবন করেছি যে আমাদের এইখানে বিদেশে যাওয়ার হারটা বেশি এবং বিদেশে স্কিল মাইগ্রেশন এটা হচ্ছে না, এবং দেশে যারা আছেন পড়ালেখা করে দেখা যায় যে বেকারত্বের হারটা অনেক বেশি, যার কারণে আমাদের তরুণরা অনেকেই পড়ালেখা শেষ করছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আসলে ওই যোগ্যতা সম্পন্ন তারা বা স্কিলফুল হয়ে উঠছে না যেটা সমাজের বা চাকরির মার্কেটে প্রয়োজন। তো আমাদের এই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই জরুরি ছিল। তো আমরা এরই আলোকে সবগুলা বিষয়কে একত্র করে আমরা রেহানুদ্দিন ফাউন্ডেশনের একটা লক্ষ্য স্থির করেছি যে আগামীতে এই দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে এইখানের স্টুডেন্টরা যারা আছে আমরা তাদেরকে কম্পিটিটিভ মার্কেটের জন্য এবং পুরা যে দেশের জন্য এটা দক্ষ জনশক্তি হিসেবে কিভাবে গড়ে তোলা যায় এবং এই ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা যায় আমরা করব। আমরা ট্রেনিং করব, আমরা তাদেরকে স্কিল ট্রেনিং প্রোগ্রামগুলো রাখবো, আমরা কন্টিনিউয়াসলি এটা আমাদের প্ল্যানে থাকবে। এবং যেহেতু আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান, আমরা যে কারিগরি শিক্ষাটাকে মেইন রেখে এর পাশাপাশি যে শিক্ষার সাথে জড়িত যত ধরনের উন্নয়নমূলক কার্যক্রম আছে আমরা রেহানুদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে কাছে থাকার চেষ্টা করব। এবং আমি তো প্রত্যেকের দোরগোড়ায় যেতে চাই, আপনাদের কাছে আহ্বান, আপনারা যে যদি মনে করেন আমাদের ফাউন্ডেশনের ইমেল অ্যাড্রেস আছে, আমাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে, আপনারা আমাদেরকে নক দিতে পারেন। আমরা আপনাদের এই বিষয়গুলো যাচাই বাছাই করে আপনাদের সাথে যোগাযোগ করব যে কতটুকু আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। তাহলে আমি নিজেকে গর্বিত বোধ করছি, কারণ আমার ইউনিয়ন পরিষদের ভিতরে এই হাজী রেহানুদ্দিন ফাউন্ডেশন তো গঠিত হয়েছে আজকে এবং আনুষ্ঠানিকভাবে আমরা এটার যাত্রা শুরু করলাম। আমার বিশ্বাস এই ফাউন্ডেশনের মাধ্যমে সর্বপূর্ণ মঙ্গলবাজারের মানুষই উপকৃত হবে। যেহেতু এই ফাউন্ডেশনটা আর্থ মানবতা সেবায় নিয়োজিত হয়েছে এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তার সুযোগ্য সন্তানবৃন্দ সবাই সমাজ সচেতন এবং মানুষের পাশে থাকার তার ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে এই ফাউন্ডেশনের অগ্রযাত্রা আরও ভালো হয় সেই প্রত্যাশা করি। রেহানুদ্দিন ফাউন্ডেশন আজকে উদ্বোধন হয়েছে, তো আমরা অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছেন, অনেক বক্তব্য দিয়েছেন অনেক লেখান। রেহানুদ্দিন সাবেক মঙ্গলবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো ওনার জীবনদশায় তো অনেক সামাজিক কাজ করেছেন। তার ধারাবাহিকতা ওনার সন্তানরা একটা ফাউন্ডেশনের আজকে উদ্বোধন দিয়েছেন, জন্ম শুরু হয়েছে। আমরা আশা করব এই ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলা উপকৃত এবং শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষায় শিক্ষিত হয় এই আশাবাদ আমরা ব্যক্ত রেখেছি। এবং এলাকার গরিব মানুষ যারা আছে তাদের প্রতি অতীতেই তাদের সুনজর আছে এবং ভবিষ্যতে